আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক ভিন্নতার মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখা দরকার বলেন সাইফুল হক। জামায়াতের সঙ্গে বিএনপি এখনো জোটে আছে কিনা জানালেন ফখরুল। কাদের সঙ্গে জোট করবে জামায়াত জানালেন নায়েবে আমির। এবং সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, কোনটি আগে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার বললেন সাইফুল হক। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, কারো বাড়াবাড়ি বা হঠকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেওয়া যাবে না। সাইফুল হক বলেন, বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব থাকে, তেমনি গণঅভ্যুত্থানের পেছনেও প্রতি অভ্যুত্থানের ঝুঁকি থাকে। সেই কারণে গণঅভ্যুত্থানের সব পক্ষকে রাজনৈতিক বিতর্কের মাঝেও নিজেদের মধ্যকার সাধারণ বোঝাপড়া অব্যাহত রাখতে হবে। অন্তর্বর্তী সরকারকে বিভক্তি এড়াতে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 2024-এ ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেওয়া যাবে না। এই জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জামায়াতের সঙ্গে বিএনপি এখনো জোটে আছে কিনা জানালেন ফখরুল। জামায়াতের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্কের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন কিন্তু আমরা কারোর সঙ্গে জোটবদ্ধ নই, আমরা আছি যুগোৎপত আন্দোলনে। আমাদের সঙ্গে যেই দলগুলো আছে আমরা যুগোৎপত আন্দোলনে আছি, কিন্তু কোনো জোট আমাদের সঙ্গে নেই। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনের এই জোটবদ্ধ হওয়াটা ইলেকশনের আগে এটা কমন ব্যাপার। সব দেশে, পৃথিবীর সব জায়গায় আছে। ভারতেও মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টি একসঙ্গে জোট বাঁধে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠনকে কিভাবে দেখেন? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবেন, তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললে ছাত্রনেতারা বলেন, শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। এই নিয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের খুব পরিষ্কার করে বলা আছে, আমরা আন্দোলন করছি, রাজনৈতিক দল করছি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আর গণতন্ত্রে ঢোকার প্রথম ধাপটি হচ্ছে নির্বাচন। যেহেতু তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার নষ্ট করে দিয়েছে, জনগণ ভোট দিতে পারেনি। আমার ভোটের অধিকারটা তো প্রথম অধিকার নাগরিক হিসেবে। আমি এই দেশের মালিক, আমার একমাত্র হাতিয়ার হচ্ছে আমার ভোটটা, সেটাই তো আমরা দিতে পারিনি। সুতরাং নির্বাচন চায় না বা নির্বাচন প্রধান নয়, এই কথা চিন্তা করাও তো ভুল। নির্বাচনটা আমরা মনে করি প্রধান, কারণ এই নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো। আমি গণতান্ত্রিক সংবিধানের পরিবর্তনগুলো আনতে পারবো, গণতান্ত্রিক একটা রাষ্ট্র আবার পুনর্নির্মাণ করতে পারবো। এছাড়া আমার বিকল্প কিছু নেই। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা নির্বাচিত সরকার ছাড়া পুরোপুরি অর্জন করা সম্ভব হবে না বলে যুক্তি দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, যে কোনো সংস্কারের অনুমোদন দেওয়ার জন্য নির্বাচন সংসদের প্রয়োজন হবে। এই কারণে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। কাদের সঙ্গে জোট করবে জামায়াত জানালেন নায়েবে আমির। বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ইসলাম যেখানে জোট ও সমঝোতা হবে সেখানে। ইসলাম ছাড়া জোটও নাই, সমঝোতাও নাই। আমরা ইসলামে জন্মগ্রহণ করেছি, ইসলামে বেঁচে আছি, ইসলাম নেই মরব। ইসলাম ছাড়া আমাদের কোনো কাজ নাই। বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশ ও জাতি গঠনে জামায়াতের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। মানবজাতির কল্যাণ সাধনে জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, কোনটি আগে? আমরা দুই ধরনের সরকারের সঙ্গে পরিচিত, একটি হলো স্থানীয় সরকার, অন্যটি হলো জাতীয় বা কেন্দ্রীয় সরকার। তবে সরকার বলতে আমরা দ্বিতীয়টিকেই বুঝি। সরকার মানেই ঢাকায় বসে কিছু লোক ছড়ি ঘোরান, তাদের দখলে আছে সচিবালয়, পার্লামেন্ট ও আদালত, সঙ্গে আছে জেলখানা, গোয়েন্দা, পুলিশ আর মিলিটারি। স্থানীয় সরকারে আছে 3 স্তরে, জেলা পর্যায়ে জেলা পরিষদ, উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ। ছোট শহরে আছে পৌরসভা, বড় শহরে আছে সিটি কর্পোরেশন। এগুলোর নামই সরকার।
ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। আমাদের দেশে স্থানীয় সরকার পরিচালিত হয় কেন্দ্রীয় সরকারের নির্দেশে। বলা যায় এটি সরকারের এক্সটেনশন, স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের যোগালী। সরকারি কর্মকর্তারা চাইলেই স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিকে বরখাস্ত করতে পারেন। তারপরেও স্থানীয় সরকারের একটা গুরুত্ব আছে, কারণ এটা নাগরিকদের একেবারে ঘরের দুয়ারে। ধরা যাক ইউনিয়ন পরিষদ, কোনো ঝামেলা না হলে 5 বছর পর পর এখানে নির্বাচন হয়। ব্রিটিশ আমল থেকেই হয়ে আসছে। তখন নাম ছিল ইউনিয়ন বোর্ড, পাকিস্তান আমলে নাম হলো ইউনিয়ন কাউন্সিল, বাংলাদেশের নাম হলো ইউনিয়ন পরিষদ। এর মধ্যে কাজের পরিধি অনেক বেড়েছে খরচ ও আর্থিক বরাদ্দ। আগে ইউনিয়ন বোর্ডের প্রধান ছিলেন প্রেসিডেন্ট। ব্রিটিশ আমলের প্রেসিডেন্ট বললে ইউনিয়ন বা জেলা বোর্ডের প্রেসিডেন্টকে বোঝাতো। এখন তো প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান, তিনি বসেন বঙ্গভবনে। স্থানীয় পর্যায়ে প্রেসিডেন্টরা হয়ে গেছেন চেয়ারম্যান। এদেশের নাগরিক সমাজ ও রাজনীতিবিদেরা অনেকেই অনেকদিন ধরে স্থানীয় সরকারের ক্ষমতায়ন নিয়ে কথা বলে আসছেন। ক্ষমতায়নের ভিত্তি হচ্ছে শাসন। উদাহরণস্বরূপ, ইউনিয়ন পরিষদ হবে স্বাধীন, একটি খাজানা আদায় করবে, বাজেট তৈরি করবে এবং সেই অনুযায়ী খরচ করবে, সেবা দেবে। এটি হয়ে ওঠেনি। যারা রাজধানীতে বসে সিদ্ধান্ত নেন তাদের আছে সর্বগ্রাসী ক্ষুধা। তারা তামাম দেশটাকেই বগল দাবা করতে চান। ক্ষমতা ভাগাভাগি কিংবা দায়িত্ব বিলি বন্টনের মানসিকতা নেই। কেন্দ্রীয় সরকার হচ্ছে সার্বভৌম, স্থানীয় সরকার হচ্ছে অধীনস্থ এজেন্ট। ঢাকায় যখন একজন সরকার থাকে, সে তার সব সেবামূলক কাজ করে ইউনিয়ন বা উপজেলা পরিষদের মাধ্যমে। এগুলো নিয়ন্ত্রণে থাকলে ঢাকায় নিজেকে অনেক নিরাপদ ও নিরুপদ্রব্য মনে হয়। সেজন্য দেখা যায় যিনি সংসদ সদস্য হন তিনি তার পছন্দের ও অনুগত লোকদের স্থানীয় সরকারে দেখতে চান। এর ফলে তিনি স্থানীয় পর্যায়ের সেবা ও সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠা করতে পারেন। ইউনিয়ন পরিষদ হচ্ছে সংসদ সদস্যের ক্ষমতার ভিত্তি। স্থানীয় নেতারা সংসদ সদস্য তথা জাতীয় নেতাদের টাকা ও লাঠির উৎস। সংসদ নির্বাচনের সময় তারাই ভোট জোগাড় করে দেন। আবার জাতীয় নেতাদের সঙ্গে দহরম মহরম রেখে স্থানীয় নেতারা একদিকে নিজেদের সুরক্ষিত রাখেন, অন্যদিকে তার রাজনৈতিক পৃষ্ঠপোষককে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের তরিককে বাড়ান। এই ব্যবস্থা চলে আসছে দশকের পর দশক। একটা সময় ছিল গ্রামের সবচেয়ে শিক্ষিত, ভদ্র ও বনেদি পরিবারের লোকটি স্থানীয় সরকারের নেতা হতেন। অনেক ক্ষেত্রে তিনি নিজের টাকা খরচ করে মানুষের সেবা করতেন। এগুলো এখন রূপকথা মনে হয়। বেশিরভাগ জায়গায় দেখা যায় গ্রামের সবচেয়ে খারাপ লোকটাই নির্বাচিত হচ্ছেন। তিনি এটা পারছেন পেশির জোরে এবং তাকে প্রশ্রয়দানকারী নেতার আনুকূল্য পেয়ে। বলা যায় স্থানীয় সরকারগুলো সংসদ সদস্যের জন্য কামধেনু। অনেক রাজনীতিবিদ আছেন যারা দেশের মানুষের উপকারের চিন্তায় রাতে ঘুমাতে পারেন না। তারা এই ব্যবস্থা জিয়ে রেখেছেন তাদের ইহজাগতিক স্বার্থে। গত বছর আগস্ট মাসে দেশে একটা ওলটপালট ঘটে গেছে। আমরা ভাবছি নতুন করে স্বাধীন হয়েছি, সুতরাং আগের মতো করে এই দেশ চলবে না, চালাতে দেওয়া হবে না। সবাই যে একরকম ভাবছেন তা বলা যাবে না। অনেকেই বদলাচ্ছেন, অনেকে আছেন আগের মতোই। এই ঝড়ঝাপটা গেল, এত মানুষ মরল, তাতে তাদের ভ্রুক্ষেপ নেই। ক্ষমতার রাজনীতিতে সহসা গুণগত পরিবর্তন আসবে এমনটি জোর গলায় বলা যাচ্ছে না। সংস্কার আগে না নির্বাচন আগে, এই নিয়ে কথার ফুলঝুরি দেখছি। এর মধ্যে আরেকটা ঝগড়া ঢুকে গেছে। আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনে যারা সরকার গঠন করার ব্যাপারে আশা রাখেন তারা চান সংসদ নির্বাচন হোক আগে, নির্বাচিত সরকারের অধীনে হোক স্থানীয় সরকার নির্বাচন। একটা উদাহরণ দেই। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন করতে চেয়েছিলেন। বড় দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপি এতে রাজি হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরে হলো জাতীয় সংসদ নির্বাচন। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার গঠন করে উপজেলা নির্বাচনের আয়োজন করে। মারদাঙ্গা করে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জিতে যান। নির্বাচন কমিশন অসহায়ভাবে চেয়ে দেখে। কমিশনার প্রধান এটিএম শামসুল হুদা সেই সময় একটি মন্তব্য করেছিলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনার রাজত্বে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের নিয়ম চালু হয়। হাসিনার স্তাবকের যুক্তি দাঁড় করান, অমুক অমুক দেশে তো এই ব্যবস্থা আছে, তাহলে এই দেশে এরকম হলে অসুবিধা কোথায়? তো দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করে স্থানীয় সরকার ব্যবস্থার ১২টা বাজিয়ে দেওয়া হয়েছে। দলবাজি পৌঁছে গেছে ঘরে ঘরে। রাজনীতি আর দলবাজি যে এক জিনিস নয়, এটা তাদের কে বোঝাবে? ইদানিং রাজনীতিবিদেরা একটা মুখরোচক কথা চালু করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।